আজকে জামাই ষষ্ঠী, সবাই নিশ্চয়ই বাপের বাড়ি যাচ্ছ বরকে নিয়ে, কিন্তু আমি মিষ্টির দোকানে এসেছি, মিষ্টি কিনছি, কিন্তু আমি কিন্তু বাপের বাড়ি যাচ্ছি না। আমি কোথায় যাচ্ছি ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। চলো আগে ফার্স্টে মিষ্টিটা কিনে দিই, কোথাও গেলে তো আর খালি হাতে যাওয়া যায় না। কিনে নিলাম মিষ্টিটা, নিয়ে এবার স্কুটিটা চালাবো। তার আগে একটু স্টাইল করে নিই ভালো করে, যতই হোক যেখানেই যাই আজকের দিনটা একটু সাজগোজ করে তো যেতেই হয়। সবাই ভাবছে হয়তো আমি বাপের বাড়ি যাচ্ছি, কিন্তু তো আমি সেখানে যাচ্ছি না। আমি কোথায় এসেছি দেখো, আমি চলে এসেছি আমার বান্ধবীর বাড়ি। এখানে ও হচ্ছে আমাদের থেকে অনেকটা সিনিয়র, তাই জন্য ওকে আমি দিদির মতন দেখি। আর ওকে যখন দিদির মতন দেখি, তাহলে ওর বরকে তো আমি জামাইবাবু বলি। আর আমার বান্ধবী তো বাঙালি নয়, তাই ওরও ষষ্ঠী ছিল না, তাই আজকের দিনটা আর বাড়ি থাকবো বসে, মনটা খারাপ লাগবে, তাই ওর বাড়ি চলে এলাম। দেখো এবার কি কি করছি তোমরা দেখে নাও ভিডিওটায়। ও নতুন বৌমার বৌমা ষষ্ঠী করবে, আর আমি শালি ষষ্ঠী করবো জিজুর কাছে। আর সেরে গুছে আস্তে আস্তে সময় আর হয় না, সেই মানে মেন হচ্ছে করো কিন্তু উঠে না আবার এমন ঝিম লাগছে, আমার যদি একবার ঝিম লাগে করো না আসলে আমি কোনো কাজ করতে পারবো করো অন হয়েছে। হ্যাঁ, প্রেরণা দিদি এসেছে অনেকদিন বাদে, কেমন লাগছে? এবার দুজনে কি হবে, ঝগড়া, খুনসুটি? হ্যাঁ, দেবাংশী কত বড় হয়ে গেছে, কত বড় লাগছে দেবাংশী। अरे मेरा नहीं है, मेरा नहीं, आप लीजिए ना। এই যে ম্যাডামের ফোন চলে এসছে, এরা এখন ডায়েটে চলছে সব, এই যে আর খাবার দাবার। वो मेरा नहीं है, आप लीजिए। আমাদের সময় এ নবনীতা, दे देते हैं, लीजिए। এই দেখ এখানে আসলে কিন্তু এগুলোই খেতে হবে, সেই বুঝে আসবি। আমি আজকে এসছি अरे দেখে। ना रे बाबा ना, अरे यार सिर्फ बोल रखना ये दिमाग विशाल। अरे तू तो गजब गजब है, तू तो बोल হাগি ষষ্ঠীর ফার্স্ট খাওয়ার ব্রেকফাস্ট এটা। কটার সময়? একটার সময়। छोला में से वो चीज नहीं क्या আবার কেমন কাটাচ্ছো ম্যাডাম আমাদের ছাড়া? আমাদেরও এক জায়গায় একসঙ্গে কোনোদিনই হচ্ছি না, হয় আমি মিতালি, মিতালি নবনীতা, এক একদিন এক একজনের বাদ যাচ্ছে। ওর নাচের ক্লাস থেকে, তাও তো তোদের মাঝে সাথেও তো দেখা। হ্যাঁ সেটা হচ্ছে। কালকে যাবো মিতালি আমি, এর আগের দিনও মিতালি আমি। খাবি কি যাবো बाबू रे, बैठ बैठ के खेलो दिवांश, बैठ बैठ के खेलो। ब्रेड है, बैठ बैठ यहाँ पे कलर निकाल दो, यहाँ पे कलर निकाल दो, बैठ बैठ के खेलो, रूम से बाहर मत जाओ। গরম है ভাই। আমি একদমই মানে সবার সাথে আলাদা হয়ে গেছি। দেখো পেঁপে খাচ্ছি, তোমরা কি ভাবো সবসময় আমি বেশি বেশি খাই আর মোটা ফলগুলো দেখ, দেখো ডায়েট এক করছি। এক দুটো পেঁপে না, পেয়ারা খাচ্ছি, হেবি মিষ্টি পেঁপেরা। আমি হাওয়ায় মোটা হই, হাওয়ায়, হাওয়ায় না। এসেই কতক্ষণ মিলে ঝুলে থাকবে বলতে পারছি না, কিছুক্ষণ পরেই হয়তো ঝগড়া লেগে যাবে। কত স্টিকার লাগিয়েছে। দুটো বই শেষ খতম। আমরা কি করতাম দুটো বই বলতো? ছিল। আমরা ছোটবেলায় ডায়েরির মধ্যে স্টিকার লাগাতাম, বিভিন্ন রকম স্টিকার কিনে। চলো আবার পরে আসবো তোমাদের কাছে, আমি এটাকে করিয়ে পরে আবার দিয়েছি, লাঞ্চে কি ব্যাস। করছি সেটা নিয়ে আসবো ভিডিও। এই এখনের জন্য সেটা একটু লাগিয়ে ওদের সঙ্গে দিয়েছিলাম। টাইম কাটাই, গল্প করি। আমাদের বান্ধবী বেডরুম, টিভিটা দেখো পুরো হল, সিনেমা হল, মুভি চালিয়ে দিলেই হবে। এটা হচ্ছে ওদের কিচেন, দেখো ডাইনিং স্পেসটা কতটা লম্বা।
ওখানে ওয়াশরুম, পাশে একটা বেডরুম, এখানে একটা বেডরুম, এখানে একটা বেডরুম, 4খানা বেডরুম, একটা ওয়াশরুম। আমাদের ছাদে গাছ দেখো কি সুন্দর। আমি এখানে তো অনেক রিলস করেছি, আজকেও করব। গাছ অনেক কমে গেছে যদিও। রোদে পা রাখতে পারছি না। লেবু হয়েছে, দেখেছ কত লেবু। ছাদে তো প্রচণ্ড রোদ, তাকাতে পারছি না, পাও তার সঙ্গে পুড়ে যাচ্ছে। চলো নিচে চলে যাই, আবার নিচে গিয়ে খেতে টেতে বসি। ভাবলাম আজকে বৃষ্টি হবে, সে তো আর হলো না। ঘরে গিয়ে ও আবার 2টো বাদাম ধরিয়ে দিল। কোনো কিছুই আর ছাড়ছি না, সবই খাচ্ছি। চলো বাদাম দুটো খেতে খেতে একটু আড্ডা দিই। সিমলা মানালি তো সিমলা যারা তারা মানালি একসঙ্গে ওইগুলোই তো ঘুরে আসে। কুলু মানালি, সিমলা, হিমাচল। এগুলো হলো আমার বান্ধবীর ছেলে মেয়ে। ওর বান্ধবীর 2টো ছেলে 2টো মেয়ে। ওর মেয়ে কলকাতায় থাকে, এসছে। ওরাও একটু একে অপরের সঙ্গে খুনসুটি করছে। এদিকে আমার মেয়ে আর ওর ছোটো মেয়েটা লুডো খেলতে বসে গেছে ফোনে। তো চলো দেখি কি খেলছে আর কি করছে ওরা দুজনে মিলে। তোর ঘর তুই তো মনে হচ্ছে কারেন্টের শক খেয়েছিস। কি দিমাংশের উঠে গেছে? একটা উঠেছে আমারও। দুটো मेरे দুটো উঠে গেল। क्योंकि मैं आ रही थी। যে জিতবে তাকে বিকালবেলা একটা জিনিস খাও, আইসক্রিম। না দুজনকে। হ্যাঁ আমার নাকি আমাকে তারপর একজন জিতবে, তারপর চলে এসছে শালি ষষ্ঠী করাবে আমাকে আজকে। কি হাসি জামাইবাবু। কোথায় জামাই ষষ্ঠী, জামাই খেতে যাবে। আমি চলে এসেছি জামাইয়ের বাড়ি। আর এখানে চুড়িদার পরে যে বসে আছে ওটা হচ্ছে ওর বড় ছেলের বউ, নতুন বিয়ে হয়েছে, খুব ভালো মেয়েটা, শান্ত স্বভাবের। আর এটা হচ্ছে ওর মেজো ছেলে। ওর মেজো ছেলেটার যদি কথা বলি সে আর বলা শেষ হবে না। মানে ওর মতন ছেলে বোধহয় আজকালকার দিনে পাওয়াও যায় না। খুবই ভালো, যখনই আসি পা ধরে নমস্কার করে আর আমি রেগে যাই। এদিকে রান্নাবান্নার তোড়জোড় চলছে, বসে পড়েছি লাঞ্চ করতে। ফার্স্টেই মাছের ডিমের বড়া, গরম গরম, ভালোই লাগছে খেতে। নিজে হাতে রান্না করাচ্ছে না, কারোর বাড়ি গিয়ে যদি খেতে যাই তার হাতের রান্না খেতে আমার ভীষণ ভালো লাগে, সে যেমনই হোক। আর ওর মাংসটা না বৌমা করেছে, এত ভালো খেতে হয়েছিল, আর কিছু লাগেও নি। আর এই গরমে বেশি পদ খেতে ভালোও লাগে না। চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, আবার রেডি হয়ে রেস্ট নিয়ে বেরিয়ে পড়ছি, কারণ মেয়ের নাচের ক্লাসে যেতে হবে, 6টা থেকে ক্লাস। যাক ভালোই আনন্দ করলাম বন্ধুর বাড়ি এসে। বাপের বাড়ি জামাইষষ্ঠী না গিয়ে কি হয়েছে, বন্ধুর বাড়ি অনেক দিন বাদে একসঙ্গে হয়ে 2 বন্ধুতে আজকে খুব ভালো মজা করলাম। তার সঙ্গে একটু জামাইবাবুর সঙ্গে মজা করলাম, ভালোই কাটালাম আজকের দিনটা। টাটা, চলো তোমরা এইভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, ফলো করো, আমার ভিডিওগুলো দেখো পুরোটা। আজকের জন্য এইটুখানি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সঙ্গে।